নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, নবীজিকে বিশ্বাস করতে হবে। এবং আবার আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি বলেন ঈমান আনার সাথে সাথে, বিশ্বাস করার সাথে সাথে আমি নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? হাদিসের ভিতরে বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বিবি এবং পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত না আমাকে ভালোবাসতে পারবে। সম্মানিত ভাইরা আমার, নবীজিকে কেমন ভালোবাসতে হবে এই হাদিসটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো? এই পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে তুমি আমাকে ভালোবাসতে পারো কিনা? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর যা কিছু আছে সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি তোমার চাইতেও কি আমাকে বেশি ভালোবাসো কিনা? এইবার ওমর কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি এখনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি যদি আমাকে সব চাইতে তোমার চাইতেও বেশি যদি ভালোবাসতে না পারো, তাইলে এখনো ওমর তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হইতে তুমি পারো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন বলতেছি এই মুহূর্ত থেকে আমি ওমরের চাইতেও আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে ভালোবাসা। আবার নবীজিকে কেমন ভালোবেসেছেন দেখেন। আমি যে কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন তাদেরকে ঈমান আনতে, মানুষ যেভাবে ঈমান এনেছে, মানুষেরা যেভাবে ঈমান এনেছে। এখানে মুফাসসিরগণ বলেন মানুষেরা যেভাবে ঈমান এনেছে, এখানে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। কাদেরকে বুঝিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। কেন সাহাবীদেরকে বুঝিয়েছেন? কারণ নবীর পরে সবচাইতে বেশি যারা ঈমানদার ছিল, যারা ঈমান এনেছিল, তারা হচ্ছে নবীর সাহাবী আজমাইন। কেন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তারা কেমন নবীজিকে ভালোবাসতেন, ছোট্ট একটি ঘটনা বললে বুঝবেন। উহুদের ঘটনা আপনারা সকলেই জানেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ঘুরতেছিলেন, যুদ্ধ করতেছিলেন। কয়েকজন কাফের দেখলেন নবীকে, দেখার পরে সঙ্গে সঙ্গে একটা তীর এসে লাগলো নবীজির মাথায়। নবীজির মাথায় লোহার হেলমেট পরা ছিল, এত জোরে তীরটা এসে লেগেছে, লোহার হেলমেট ছিদ্র করে নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন এবং সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেছিলেন। এদিকে কাফেররা নবীজির পড়ে যাওয়া দেখে মদিনার অলিতে গলিতে তারা বলে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাউজুবিল্লাহ। কাফেররা এই সংবাদ লটিয়ে দিল, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল।
এই সংবাদ যখন ছড়িয়ে গেল, এইদিকে সাহাবায়ে কেরামরা, একজন সাহাবী এসেছেন, আসার পরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় পড়ে আছেন। এদিকে সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন, পাহাড়ের একটা কিনারায় নিয়ে গেলেন, এক কোণায় নিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন। আর এইদিকে যখন এই সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল, চারিদিকে যখন এই সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর পয়গম্বর আর এই দুনিয়াতে নাই, তখন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন বিবির সঙ্গে বাসর ঘরে ছিলেন। সঙ্গে সঙ্গে সংবাদ আসার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি তাড়াতাড়ি আমাকে নতুন আমার যে জুব্বা আছে এই জুব্বাটা আমাকে দাও এবং আমার তরবারিটা বের করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে নিলেন এবং যা কিছু লাগে যুদ্ধের যেই পোশাক আছে পরিধান করে নিলেন। পোশাক পরিধান করার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের জন্য বের হবেন, তার বিবি পিছন থেকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, আমার কোনো বাধা দেওয়ার এখতিয়ার নাই, আমি বাধাও আপনাকে দিব না, আপনি যাবেন ঠিক আছে, কিন্তু আপনার গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান, ফরজ গোসল করে যান। আরে নবীর প্রতি কত ভালোবাসা দেখেন। নবীজির মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গোসল কার জন্য করব? বিবি বলো, যার জন্য গোসল করব সেই মুহাম্মদ তো আর দুনিয়াতে নাই, গোসল করার সময় নাই, আমাকে ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আবার এদিকে নবীজি যে অজ্ঞান হয়ে আছেন, নবীজির মাথার ভিতরে তীর ঢুকে গেছে। একজন সাহাবী এসেছেন, নবীজির এই অবস্থা দেখার পরে সাহাবী হাওমাও করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের ভিতরে যে তীর ঢুকে গিয়েছে, তীর ঢোকার পরে ওই সাহাবী তার দন্দন মুবারক দিয়ে ওই তীরটা টান দিয়ে বের করার চেষ্টা করতেছে। এত শক্ত তীর হওয়ার কারণে ওই সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তীরটা বের করতে গিয়েছেন, সাহাবীর সামনের দুইটা দাঁত পড়ে গিয়েছে। এরপরে সাহাবী যখন সামনের দুই দাঁত পড়ে গেল, দুই দাঁত পড়ার পরে পাশের যেই দুই দাঁত আছে এই দুই দাঁত দিয়ে আবার যখন টান দিয়েছে, টান দেওয়ার কারণে পরের দুইটা দাঁতও পড়ে গিয়েছে। দুইটা দুইটা করে চারটা দাঁত পড়ে গেল। এরপরেও সাহাবীরা বললেন, ও সাহাবী, তুমি এইভাবে করলে কখনো নবীজির মাথা মুবারক থেকে এই তীর তুমি বের করতে পারবা না, তুমি পিছায় আসো, আমরা নবীকে সুস্থ করব। সাহাবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে তীর ঢুকে থাকবে, আল্লাহর পয়গম্বরের মাথায় তীর ঢুকে থাকবে এবং আমার মুখে দাঁত থাকবে, এটা কখনো হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমার মুখের দাঁত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে হলেও নবীজির তীর বের করব। আল্লাহু আকবার বলেন। এরপরে মারির দাঁত দিয়ে যখন চেষ্টা করতে গেল, সঙ্গে সঙ্গে যেই টান মেরেছে নবীজির খুলি মুবারক থেকে, মাথা মুবারক থেকে নবীজির মাথা থেকে তীরটা বের হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন সুস্থ হলেন, জ্ঞান ফিরলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, আমার উহুদের ময়দানে যত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে ডাক দাও, তাদের সবাইকে তুমি সবাইকে জড়ো করো, সকল শহীদের লাশকে তুমি জড়ো করো, সবাইকে একত্র করো। একত্র করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা দুইটা করে গুনতে গুনতে 68টি লাশ হয়েছে। কয়টা? 68টি লাশ হয়েছে। নবীজি বললেন যে, ও সাহাবীরা, আমার সাহাবী মোট শহীদ হয়েছে 70 জন, 68টা লাশ আছে, আর দুইটা লাশ এখানে নাই। নবীজি বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানলেন 70টা লাশ আছে? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, কিভাবে জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন কালকে রাত্রে বেলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি আমার 70টি উট আমি কুরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন অনুযায়ী আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে আপনার 70টা সাহাবী কালকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। নবীজি বললেন, যাও আরো দুইটা লাশ খোঁজো। আরে নবীর ভালোবাসা দেখেন,
সাহাবীরা লাশ খুঁজতে লাগলেন। লাশ খুঁজতে খুঁজতে আপনার উহুদের পাহাড়ের ওই পাশে একটা পাহাড় আছে, রুম পাহাড় নামে যেই পাহাড়, এই পাহাড়ের উপরে সাহাবীরা উঠলেন। উঠার পরে দেখলেন একটা জায়গায় সাহাবীর হাত মুবারক পড়ে আছে, একটা জায়গায় সাহাবীর নাক পড়ে আছে, একটা জায়গায় সাহাবীর মাথা পড়ে আছে, আবার আরেকটা জায়গায় সাহাবীর বডি পড়ে আছে, আরেকটা জায়গায় সাহাবীর পা নখগুলা জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো আছে, আবার আরেকটা জায়গায় দেখা যায় ওই সাহাবীর পেট কেটে পেটের নাড়ি ভুড়ি গুলা বের করে ওই সাহাবীর যেই কলিজা আছে কলিজাটা বের করে কে জানি চিবায়া রাখছে। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা সকল লাশগুলো একত্রিত করলেন। একত্রিত করার পরে সাহাবায়ে কেরামরা এই লাশটাকে চিনতে পারে না কেউ, দেখে মনে হয় চিনা চিনা লাগে, আবার মনে হয় যে না চিনি না। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার লাশ দেখা যায়, আপনি একটু দেখেন তো চিনেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এই সাহাবীকে তোমরা চিনো নাই, এইটা আর কেউ নয়, এটা হলো আমার প্রিয় সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এই আমির হামজার লাশ তার নিজের মাথার রুমাল দিয়ে সমস্ত লাশের অঙ্গগুলা একত্রিত করে যখন দাফন করার জন্য নামাবেন, দূর থেকে দেখা যায় একজন মহিলা আসতেছে। মহিলা নবীজিকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সমস্ত সাহাবীকে গোসল ছাড়াই আপনি দাফন করবেন, কারণ যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তাদেরকে গোসল করানোর কোনো প্রয়োজন হয় না। শাহাদাতে মৃত্যু হলে গোসল করানোর প্রয়োজন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত সাহাবীকে আপনি গোসল দিবেন, ঠিক আছে, গোসল দিবেন না, দাফন করবেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করি আপনি আমার স্বামীকে একবার গোসল দিয়ে তারপরে দাফন করেন, কেননা আমার স্বামীর কালকে রাত্রে বেলা ফরজ গোসল ছিল, তিনি গোসল না করে জিহাদের ময়দানে এসেছেন। আপনার যখন সংবাদ ছেড়েছে আপনি আর দুনিয়াতে নাই, তিনি এই দুনিয়ার কোনো কিছু আর ভাবেন নাই, তিনি আমাকে ভাবেন নাই, তিনি তার দুনিয়ার কোনো কিছু নিয়ে আর ভাবেন নাই, তিনি আপনার কথা চিন্তা করে তিনি চলে এসেছেন, আপনি তাকে গোসল না দিয়ে দাফন দিয়েন না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন যে যাও, আমার এই সাহাবীর লাশটাকে তোমরা খুঁজো, হানজালার লাশকে খুঁজো, গোসল না দিয়ে দাফন করানো হবে না। উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজার পরেও হানজালার লাশ পাওয়া যায় না। এক পর্যায়ে নবীজি আসমানের দিকে তাকাইলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আপনি জমিনে কোথাও খুঁজে পাবেন না, আপনি একটু আসমানের দিকে ভালো কইরা তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে নবীজি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে জান্নাতের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। আল্লাহু আকবার। দেখেন নবীজির ভালোবাসা কত। এরপরে কিছুক্ষণ পরে যখন দেখলেন কিছু দূর পরে একটা লাশ পড়ে আছে, সাহাবায়ে কেরামরা গিয়ে দেখলেন যে এই লাশ দিয়ে, এই লাশের চুল দিয়ে চুল দাড়ি মোবারক বেবে টাটকা গোসলের পানি উহুদের জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। এই দেখেন নবীজির ভালোবাসা এটাকে বলে। আগের দিন বিবাহ হয়েছে, আগের দিন নবীজি স্বয়ং এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছেন, আর বাসর ঘরে নতুন বিবিকে রেখে নবীজির ভালোবাসায় উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। একেই বলে ভালোবাসা। কিন্তু আমাদের ভালোবাসা কতটুকু দেখেন। এখন বলবেন হুজুর নবী তো নাই, কিভাবে ভালোবাসবো নবীকে? নবীজি এই মাধ্যম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি নবীজিকে যদি কেউ ভালোবাসতে চায় তাইলে যেন সে স্বয়ং আমার সুন্নাতকে ভালোবাসে, আর যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে আমার সেই উম্মতটা জান্নাতে থাকবে। কতটুকু দূরে? এই দুইটা আঙ্গুল একসাথে করলে মাঝখানে যে ফাঁকা থাকে, এতটুকু ফাঁকা জায়গায় সেই উম্মত থাকবে।
হে মুসলমান, আজকে আপনি নবীকে ভালোবাসেন। কিভাবে আপনি নবীকে ভালোবাসেন? নবীর একটা সুন্নাত আপনার ভিতরে নাই। যখন আপনাকে বলা হয় আপনি নবীর সুন্নাত দাঁড়িয়ে, আপনি দাড়িতে খুর লাগাবেন না, কিন্তু আপনি একজন নবী প্রেমিক হওয়ার পরেও বলেন তো আপনি কিভাবে দাড়িতে খুর লাগান? বলেন আপনার বিবেক কতটুকু? বলেন আপনি যাকে ভালোবাসেন তার বুকে আপনি কিভাবে খুর লাগাতে পারেন? আপনার কি বিবেকে একটাবার বাঁধলো না? যাকে আপনি ভালোবাসেন, স্পষ্ট হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি তার দাড়িতে খুর লাগায় সে যেন স্বয়ং নবীজির বুকে খুর লাগাইল। নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলেন, বলেন কিভাবে আপনি পারেন? আপনি নবীর সুন্নাতকে কিভাবে আপনি এইভাবে আপনি দাড়ি কাটেন? বলেন তো। এ নবীকে ভালোবাসেন কারা কারা? দেখি একটু হাতটা উঠান তো। সকলে হাত উঠাইলেন না, কিন্তু হাত উঠান না। কে কে ভালোবাসেন নবীকে? ভালোবাসার প্রমাণ দিতে পারবেন ইনশাআল্লাহ? কিভাবে প্রমাণ দিবেন? নবীর সুন্নাত আপনার ভিতরে রাখবেন। অন্তত পক্ষে আমি দেখতে চাই, অন্তত পক্ষে আজ থেকে কখনো কখনো আপনি আপনার দাড়ি কাটবেন না। এক মুষ্টির নিচে উপরে আপনি কখনো উঠবেন না। এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটতে পারবেন না। দাড়ি রাখবেন কারা কারা? দেখি একটু হাত উঠান তো। বলেন দেখি। জোর করবো না ভাই, হাত উঠাবেন, পরে রাখবেন না, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আমি দেখব কম পক্ষে এক মুষ্টি দাঁড়িয়ে আপনার ভিতরে থাকবে, আপনি নবীর প্রেমিক যদি হন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আশ্চর্য হয়ে যায়, সাহাবা ইকরামরা যদি নবীর ভালোবাসায় জীবন দিতে পারে, আমরা তার উম্মত হয়ে দাড়ি রাখবো, এটা আবার হাত উঠায় দেখানো লাগে। বলে এই ওয়াজও করা লাগে এখন যে দাড়ি রাখার জন্য আপনাকে বলা লাগবে? নবীর একটা সুন্নাত, নবীকে ভালোবাসেন আপনি কি? দেখেন, দেখা যাবে আপনারা কতটুকু নবীকে ভালোবাসেন। যদি ভালোবাসতে না পারেন তাইলে কিন্তু এই যে নবীজির হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যত সময় পর্যন্ত নবীকে ভালোবাসতে না পারবেন, আপনার ভিতরে ঈমানের সির ফোঁটাও থাকবে না। দেখা যাবে আপনারা কারা কারা নবীজিকে ভালোবাসেন। সম্মানিত শুধু অবশ্যই অবশ্যই আমরা নবীকে ভালোবাসবো। আর নবীকে ভালোবাসার একমাত্র উপায় নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে নবীজির সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম এত সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।